বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন সবজি নিয়ে আসলাম। রান্না করব রেসিপি পটল আলুর ভাজি। সেজন্য আমার লাগবে কিছুটা হলুদের গুঁড়ি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ, রসুন। এটা লাগবে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি তেলের পেস্ট কুচিটা দিয়ে দিছি বন্ধুরা। এখন পেস্টটাকে একটু বাদামি কালার হয়ে যাবে, তখন আমি আমার সবজিটাকে অ্যাড করব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই ভাজিটা যে কত মজাদার হয় বলার মতো না। দেখো, এখন আমি ভাজিটাকে ঢেলে দিয়েছি, সবজিটাকে ঢেলে দিয়েছি। এখন আমি হলুদ, কাঁচামরিচ আর লবণ এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার সুন্দরভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি ভাজিটা করে নেব। ভাজির ভিতরে আমি কোনো পানি দেব না, কারণ এটার ভিতরেই নিজেই কিছু পানি, এই সবজি থেকে কিছুটা পানি বের হয়, আর কোনো পানি লাগে না। এটা তেলের উপরেই এই ভাজিটা আমি করে নেব। দেখো কি সুন্দর দেখতে, লোভনীয় এই ভাজিটা। এভাবে ভাজি করে পটল খেয়ে দেখবে, রান্নার চাইয়ে ভাজি পটল অনেক স্বাদ হয়ে থাকে। এই পটল ভাজি দিয়ে ভাত খেলে মুখের রুচি আসবে। তাই আমি এই পটলটাকে বেশিরভাগই বন্ধুরা ভাজি করি। আমার ঘরের বাচ্চারাও খুব পছন্দ করে এই পটল ভাজিটা। পটল ভাজি, ডাল এগুলো দিয়া খেতে খুবই সুস্বাদু হয়। এখন দেখো, এভাবে আমি ভাজিটা করব, কারণ অনেক মানুষ আছে দেশের বাইরে থাকে, ওরা হয়তো এইসব করতে পারে না। সেই জন্যই আমার এগুলো দেখান, নাহলে সেই জন্যই দেখান। আমাদের দেশের মানুষ তো এগুলো পারে। যারা হোস্টেলে থাকে কিংবা ব্যাচেলার থাকে, ওরা হয়তো সবজি মবজি এত রান্না করতে পারে না, সেই জন্য ওরা এটা দেখে শিখবে। এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখো, আমার ভাজিটা কত সুন্দরভাবে হচ্ছে। এভাবে তোমরাও ভাজি করে নেবে বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও যদি দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর তোমরা আমার তোমার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো। তোমাদের জন্য দোয়া করি সব সময়। তোমরাও আমাদের জন্য দোয়া করবে, আমরা জানি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর সময় করে আমাদের ভিডিওটা একটু অবশ্যই দেখবে বন্ধুরা, এইটাই তোমাদের কাছে দাবি। আর দেখো, তাহলে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। তোমরা তো জানো বন্ধুরা, দেশের অবস্থা ভালো না, সবজির যে দাম, তুমি এই কোনো সবজি 80 টাকা 70 টাকার নিচে পাওয়া যায় না। তাই এই পটলটা আমি এভাবে ভাজি করে নেব। হয়ে গেছে প্রায়, আমার ভাজিটা প্রায় হয়ে আসছে বন্ধুরা। কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে এই পরিবেশন করে তোমাদের দেখাবো। আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে। আমি ভুল ত্রুটি হবেই, মানুষের ভুল হয়। সবার প্রত্যেক মানুষের এক এক রকম, যার যার রান্না এক এক রকমের, কারো রান্নার সাথে কারো মিল হয় না বন্ধুরা। আমারটা একরকম, অন্যটা আর এক রকমের। আমি যতই ওদের মতো করতে চাই, কিন্তু হবে না। তাহলে দেখো বন্ধুরা, ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। এভাবে সব সময় তোমরাও করবে ভাজি করে, বাচ্চাদের খাওয়াবে, দেখবা বাচ্চারা ঠিক এগুলা দিয়ে ভাত খেয়ে নেবে। হয়ে গেছে বন্ধুরা। দেখো, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, আমাকে শেয়ার করে দিও বন্ধুরা, তাহলে তোমার বন্ধুরা দেখবে, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে আসতে পারবো বন্ধুরা। দেখো, তাহলে বন্ধুরা, আজকের মতো আমি রাখি। আবার তোমাদের সাথে দেখা হবে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তখন। তাহলে রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।